এই যে সুন্দর করে একটি স্টেজ করা হয়েছে যেখানে অসংখ্য উলামায়ে কেরাম বসে আছে, আমার সামনে এত বড় মাঠ, কানায় কানায় ভর্তি মানুষ। এই স্টেজ করতে গিয়ে অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে, কিন্তু আপনাদের মাথার উপরে তাকিয়ে দেখেন বিশাল বড় একটি আসমান। সে আকাশে কি কোনো খুঁটি আছে? আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানিয়েছেন কে? আল্লাহকে চিনতে গেলে এত চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র নিজের জীবন নিয়ে গবেষণা করার আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন। শুধু নিজেকে নিয়ে চিন্তা করুন, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আমি কোথায় যাব। এই দুনিয়া সৃজন হয়েছে কার উসিলায়? আমি কি আমাকে এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে হবে? হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, চলে যেতে হবে, কিন্তু আমি কোথায় যাব? সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি আমাকে বানিয়েছেন তার কাছে আমাকে চলে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করবেন তিনি কে? হাত তুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? নাই। এসব কিছু আমরা পেয়েছি আমার নবী পাকের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে জানতে হবে, নবী পাককে চিনতে হবে, নিজের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। কেন? দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोन मानुष के खुशी करते गিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না, কারণ এই দুনিয়াটা হলো তুচ্ছ, আখিরাতটা হলো চিরস্থায়ী।